মানে শুধু ফ্রি বলেই কি এটা যথেষ্ট? আপনার কি মনে হয়? দেখুন, ফ্রি রিসোর্সের মান যে সবসময় দারুণ হবে তা নয়, সেটা ঠিক। তবে এই ধরনের মক টেস্ট সিরিজের আসল সুবিধাটা হলো আজকে আমরা পশ্চিমবঙ্গ এসএলএসটি কমার্স পিজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো। নমস্কার। হ্যাঁ, মানে সম্প্রতি একটা অনলাইন রিসোর্সের কথা শুনলাম, ইউটিউবে একটা ফ্রি মক টেস্ট সিরিজ চালাচ্ছেন। ও আচ্ছা, এটা তো বেশ ইন্টারেস্টিং খবর। হ্যাঁ, তো ভাবলাম এই সিরিজটা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। মানে এর গঠন কেমন, কি থাকছে, আর পরীক্ষার্থীদের এটা কতটা কাজে লাগতে পারে, বিশেষ করে যারা পরীক্ষাটা নিয়ে বেশ সিরিয়াসলি ভাবছেন আর কি। হ্যাঁ, দেখুন, এই উদ্যোগটার সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয় এটা পুরো ফ্রি। মানে আজকালকার দিনে দাঁড়িয়ে ভালো কোয়ালিটির প্রিপারেশনের জন্য তো বেশ খরচ হয়। সেটা ঠিক। তো সেখানে এরকম একটা ফ্রি রিসোর্স নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। আর এটার প্রধান লক্ষ্য মনে হচ্ছে ওই এমসিকিউ প্যাটার্নটার সাথে পরীক্ষার্থীদের একটু অভ্যস্ত করানো, তাই না? হ্যাঁ। আর প্র্যাকটিসের সুযোগ দেওয়া। হ্যাঁ, একদম। জানা যাচ্ছে যে এই সিরিজে বেশ কয়েকটা মক টেস্ট সেট থাকবে। আচ্ছা। আর প্রতি সেটে নাকি 60টা করে এমসিকিউ প্রশ্ন। ওহ, 60টা! বেশ ভালো সংখ্যা। হ্যাঁ, আর চেষ্টা করা হচ্ছে পুরো সিলেবাসটাই, মানে WBSLST কমার্স পিজির পুরো সিলেবাসটাই কভার করা। পুরো সিলেবাস কভার করার চেষ্টা, এটা কিন্তু খুব জরুরি। সেটাই। এ ধরনের পরীক্ষার জন্য কতটা দরকারি এটা? দেখুন, কম্পিটিটিভ পরীক্ষায় তো সিলেবাসের কোনো অংশ বাদ দেওয়া যায় না। কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না। তাই পুরোটা সম্পর্কে একটা ধারণা থাকা আর সব অংশ থেকে প্রশ্ন প্র্যাকটিস করা, এটা পরীক্ষার্থীদের কনফিডেন্স বাড়ায়। জানা যাচ্ছে এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অডিটিং এই বিষয়গুলো থাকছে। হ্যাঁ, বিজনেস ম্যাথস, বিজনেস ইকোনমিক্স এগুলোও আছে সম্ভবত। হ্যাঁ, এই কোর বিষয়গুলো, এগুলোতে আবার এমসিকিউ এর ধরন বেশ নানা রকম হতে পারে। তাই যত বেশি ভ্যারাইটির প্রশ্ন প্র্যাকটিস করা যায় ততই লাভ। আর এটা ব্যবহার করাটাও তো বেশ সোজা মনে হচ্ছে, তাই না? মানে রোজ ইউটিউবে ভিডিও ফলো করলেই হবে। হ্যাঁ, সেটাই। আর আরও একটা সুবিধার কথা বলছিলেন না, ওই টেলিগ্রাম চ্যানেলের ব্যাপারটা? হ্যাঁ, প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাকি একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া থাকবে। আর এটাই আমার কাছে বেশ কাজের মনে হয়েছে। কারণ ওই চ্যানেলেই নাকি মক টেস্টের পিডিএফ আর উত্তরপত্র দুটোই। হ্যাঁ, পিডিএফ আর তার আনসার কি দুটোই শেয়ার করা হবে। তার মানে হলো পরীক্ষার্থীরা নিজের সুবিধে মতো অফলাইনেও টেস্ট দিতে পারবে। ঠিক, যাদের ধরুন ইন্টারনেট সবসময় থাকে না, তাদের জন্য তো খুবই ভালো। একদম। আর পরে উত্তর মিলিয়ে স্কোর দেখা, ভুলগুলো বোঝা, সেই সুযোগটাও থাকছে। কিন্তু একটা প্রশ্ন, মানে অনেক সময় তো ফ্রি রিসোর্সের কোয়ালিটি নিয়ে একটা সন্দেহ থেকে যায়। এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। তো এই শিক্ষা সংক্রান্ত সিরিজটার কার্যকারিতা বা বিশ্বাসযোগ্যতা, মানে শুধু ফ্রি বলেই কি এটা যথেষ্ট? আপনার কি মনে হয়? দেখুন, ফ্রি রিসোর্সের মান যে সবসময় দারুণ হবে তা নয়, সেটা ঠিক। তবে এই ধরনের মক টেস্ট সিরিজের আসল সুবিধাটা হলো নিয়মিত প্র্যাকটিসের সুযোগ। হ্যাঁ, ধারাবাহিকতাটা বজায় থাকে। একদম। এখানে হয়তো খুব বেশি কঠিন বা কনসেপচুয়াল প্রশ্ন নাও থাকতে পারে, কিন্তু রোজ এমসিকিউ সলভ করাটা, ওই পরীক্ষার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, টাইম ম্যানেজমেন্ট, এগুলোর জন্য খুব দরকারি। আচ্ছা। এটাকে প্রস্তুতির একমাত্র উপায় ভাবলে চলবে না, বরং অন্যান্য পড়াশোনার সাথে একটা সাপ্লিমেন্টারি টুল হিসাবে দেখা উচিত। মানে অতিরিক্ত সহায়িকা হিসেবে। হ্যাঁ, এর আসল কার্যকারিতা নির্ভর করবে পরীক্ষার্থী নিজে কতটা মন দিয়ে টেস্টটা দিচ্ছে আর টেস্টের পর ভুলগুলো নিয়ে কতটা ভাবছে সেটার ওপর। ঠিক বলেছেন। তিনিও তো বলছেন যে নিয়মিত ফলো করতে, টেলিগ্রামে জয়েন করতে, বন্ধুদের জানাতে। হ্যাঁ, একটা কমিউনিটি তৈরির চেষ্টা আর কি। হ্যাঁ, যাতে সবাই মিলে নিয়মিত প্র্যাকটিস করে প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যেতে পারে। একদম। আর আমি আবার বলবো, শুধু টেস্ট দিলেই কিন্তু হবে না। প্রতিটা টেস্টের পর নিজের পারফরমেন্স বিশ্লেষণ করাটা, মানে কোন বিষয়ে ভুল হচ্ছে, কেন হচ্ছে, কারণটা খুঁজে বের করা। হ্যাঁ, সেই কারণগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর কাজ করতে হবে। ধরুন, কস্ট অ্যাকাউন্টিংয়ের একটা টপিকে বারবার ভুল হচ্ছে, তাহলে সেই জায়গাটা আবার ভালো করে দেখতে হবে। এই বিশ্লেষণটাই কিন্তু আসল পার্থক্য গড়ে দেয়। তাহলে মোটের ওপর যা বোঝা গেল, WBSSLT কমার্স পিজি পরীক্ষার্থীদের জন্য এই ইউটিউব সিরিজটা একটা বেশ ভালো ফ্রি রিসোর্স হতে পারে। সিলেবাস ভিত্তিক মক টেস্ট ইউটিউব আর টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নিয়মিত অনুশীলনের একটা ভালো উপায়। একদম। তবে শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যায়। হ্যাঁ, বলুন। আমরা তো বললাম যে ভুল বিশ্লেষণ করা জরুরি, কিন্তু শুধু ভুলগুলো চিনে ফেলাই কি যথেষ্ট?
নাকি একজন পরীক্ষার্থী কিভাবে ওই ভুলগুলোকে নিছক ভুল না ভেবে একটা শেখার সুযোগে বদলাতে পারে? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে প্রতিটা মক টেস্টের পর নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে পারফরমেন্সকে আরও ভালো করার জন্য ঠিক কোন স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, এটা নিয়ে যদি পরীক্ষার্থীরা একটু গভীরভাবে ভাবে, আমার মনে হয় সেটা প্রস্তুতিতে একটা অন্য মাত্রা যোগ করতে পারে। খুবই মূল্যবান কথা, এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।